নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সো আজ হলো 14th মার্চ, হোলি। ফার্স্ট অফ অল হ্যাপি হোলি টু এভরিওয়ান। যদিও এই ব্লগটা তোমরা 2-3 দিন পরেই দেখতে পারবে, তার আগে পসিবল হলে আমি অবশ্যই আপলোড করব। সো বুঝতেই পারছো আজকের ব্লগে আমি শেয়ার করব হোলি সেলিব্রেশন। আমি আর বোন রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো, আর তোমরা সাথে থাকো আর ব্লগ দেখতে থাকো। এই যে অলরেডি গেট খুলে দাঁড়িয়ে আছে, এখন বাজে হচ্ছে 11:15। আমরা বেরোচ্ছি। সো এক্সাইটেড? ইয়েস বাবা। চ বেরোই। রং খেলতে আমি আর বোন দুজনেই ভীষণ ভালোবাসি, তবে এখন বাড়িতে সেভাবে খেলা হয় না। তাই গত 2 বছর থেকেই আমরা কোনো না কোনো ইভেন্টে চলে যাই টু সেলিব্রেট হোলি। আর এখন তো যে কোনো কিছুতেই চারিদিকে নানান ধরনের ইভেন্টস চলতে থাকে। এবারও যেমন আমরা আগের থেকেই বুক মাই শো থেকে টিকিটস বুক করে নিয়েছিলাম। কিছু বলবি তোরা? কি বলবো, কিছুর মধ্যে আগে পৌঁছাই। হ্যাঁ আগে যাই, ঠিক আছে। এখানে যাই। তা আমরা পৌঁছলাম সেক্টর 5-এ। এবার এখানে পৌঁছে এই দোকান থেকে একটা চা খাবো বলে দাঁড়িয়েছি। আর আজ আমি না এই জুতোটা পরেছি, এটা লাল ক্যাটক্যাটে জুতো, যেটা আমি মানে এই লাল জুতো কখনো পরিনি এর আগে, বাট জুডিও দিয়ে কিনেছি, স্পেশালি হোলিতে পরবো বলেই কিনেছি। এখন 12:15 বা 12:20 বাজে। এই রোদের মধ্যে এরা দুজন চা খাচ্ছে, মানে কি করবো, মাথাটা ধরে গেছে। চাটা খাই তারপর যাচ্ছি। এই রোদের মধ্যেও তোর চা খেতে হবে? তুই খাবি তো? নেই না না, তোরা এনজয়, কোনো ব্যাপার না। চা খাওয়া আমাদের ডান, চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ যাওয়া যাক। আমরা দিনে কি করবো? সল্টলেকেরই সেক্টর 5-এর লিকুয়াতে গেছিলাম আমরা, আর যেখানে পৌঁছে দেখি বিশাল লম্বা লাইন। তার জন্য ওয়েট করতে হয় 20 থেকে 25 মিনিট মতো প্রায়। তারপর নাম ক্রস চেক করা হয়, দেন এই ব্যান্ডগুলো পরিয়ে দেওয়া হয়। সো ইয়েস, উই আর রেডি। রুফটপ, তাই বুঝতেই পারছো বিশাল গরম আর রোদ ছিল। আমরা ফার্স্টে এই মকটেলটা ট্রাই করি, তবে এটা কি ছিল জানি না, একদমই জলের মতন, মানে ভীষণ বাজে ছিল। এবার ভাবলাম স্টার্টার্স খেয়ে নেওয়া যাক। ভেজ নন ভেজ মিলিয়ে মোট 5টা আইটেম ছিল, আর আমি এখান থেকে ফিশ ফিঙ্গার, চিকেন অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজই খেয়েছিলাম। তবে হ্যাঁ, খাবারের কোয়ালিটি কিন্তু ভালো ছিল। কত খাবি? খা। পাপড়ি চাটার ফুচকা স্টল থাকবে, কিন্তু খাবো না, সেটা কি কখনো হয় নাকি? আর তারপর দোলের যেটা মেন ঠান্ডাই, আমার ঠান্ডাই খেতে ভীষণ ভালো লাগে, তো আমি সেটাই ট্রাই করলাম। আর আমার বোন যেমন ঠান্ডাই খায় না, তো ওর কনসেন্ট্রেশন নেক্সট ছিল পাস্তা স্টলের ওপর। পাস্তা খাবে? পাস্তা খাওয়ার পর আমরা আবার চলে যাই আরেক রাউন্ড আবির খেলতে।
অনেক নাচানাচি, রং খেলা, আর তারপর সোজা চলে যাই লাঞ্চ করতে, যেখানে গিয়ে দেখি প্রচুর ভিড়। লাঞ্চের মেনুতে ছিল ভেজ পোলাও, চিকেন কষা, আর ছিল পনির অ্যান্ড ডাল মাখানি। আমি নিয়েছিলাম অল্প পোলাও অ্যান্ড চিকেন কষা, তারপর লাঞ্চটা সেরে নিই। কত খাবি? এই যাচ্ছিস তখন থেকে। আরে ভগবান, আরেকটু 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 ভালো। এখন 4টে মতন বাজে, আমরা বেরোলাম। সো বেসিক্যালি এটা একটা পুল পার্টি ছিল, কিন্তু আমরা পুলে নামিনি, আমাদের নামার কোনো প্ল্যানও ছিল না। সো আমরা আসলাম, আবির খেলাম দিলাম, নাচানাচি করলাম, ব্যাস। ও হ্যাঁ, আর প্রচুর ছবি তুলেছি, ভিডিওস বানিয়েছি। সো আর তোরা কেমন মজা করেছিস বল? খুব ভালো মজা করেছি। পুলে নামার মতন মজা করেছি। পুলের লোকগুলো জল ছেটাচ্ছিল, খুব ভালো। হ্যাঁ, প্রচুর জল ছেটাচ্ছিল। যাই হোক, ঠিক আছে। সো আজকের ব্লগ এতটাই। ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও, অ্যান্ড অলসো কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।